ওম নমঃ শিবায়। বন্ধুরা কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। চলুন আমরা জেনে নিই ডিভাইন এনার্জি অর্থাৎ মহাবিশ্ব আমাদের কি বলতে চেয়েছেন। তো আজকের এনার্জিতে আমরা পাচ্ছি মহাবিশ্ব আপনাকে বলতে চাইছেন, আপনারা অনেকেই হয়তো মা লক্ষ্মীর কৃপা চাইছেন, মানে আপনারা চাইছেন আপনাদের টাকা পয়সা সম্পত্তির বৃদ্ধি হোক, জীবনে শান্তি আসুক। অনেকেই খুব স্ট্রাগল ফেস করছো। সো তাদেরকে বলে রাখি, মা লক্ষ্মী এমনি এমনি কিন্তু কৃপা করে না। তার জন্য আপনাকে অনেক আরাধনা সাধনা করতে হয়। যেমন ইউনিভার্স সবসময় চেক করে যে তুমি তোমার মানি, অর্থাৎ ধরে নাও তুমি মান্থলি 10,000 10,000 কামাচ্ছ, সেখানে কি কি জিনিসের উপর তুমি খরচ করছো সেটা কিন্তু মহাবিশ্ব লক্ষ্য করছেন সর্বদা। যদি আপনি কিছু লোয়ার ফ্রিকোয়েন্সিতে ব্যবহার করে থাকেন আপনার মানি এনার্জিকে, সো সেক্ষেত্রে কিন্তু ডিভাইন তোমাকে মানি অর্থাৎ টাকা পয়সা সম্পত্তি এসব কিন্তু দেবে না। সে দেখবে তুমি তোমার হেলথের উপর ধ্যান রাখছো কিনা, মানুষের সেবা করছো কিনা, বা হায়ার ভাইব্রেশনে কাজ করছো কিনা, সেটা কিন্তু সে সবসময় চেক করতে থাকে। বয়স্ক মানুষদের সেবা করা, বাচ্চাদের ভালোবাসা, এগুলোও কিন্তু কিছুটা সেবা ধর্ম। কিছুটা নয়, অনেকটাই। তোমরা হয়তো অনেকেই চাইছো যে আমার মান্থলি 1 লাখ বা তারও বেশি ইনকাম হোক, কিন্তু আপনারা আপনাদের বাড়িতে যে বৃদ্ধ বাবা মা রয়েছেন বা ঠাকুমা ঠাকুরদা রয়েছেন, তাদেরকে ঠিকঠাক দেখছো না, তাদের খেয়াল রাখছো না। তোমরা এত ব্যস্ত হয়ে পড়েছ যে একবারে জিজ্ঞেসও করছো না যে কেমন আছো, বাবা কেমন আছো, মা কেমন আছো তোমরা। এটা কিন্তু জিজ্ঞেস করতে হবে, কারণ ওনারা পুরোপুরি আমাদের উপর নির্ভরশীল। আমরা যারা ইয়াং রয়েছি, তারপর হচ্ছে তুমি তোমার স্বাস্থ্যের উপর ধ্যান রাখছো কিনা, তুমি ঠিকঠাক খাদ্য গ্রহণ করছো কিনা, এটাও কিন্তু ইউনিভার্স অর্থাৎ মহাবিশ্ব লক্ষ্য করে থাকেন। তুমি যদি তোমার শরীরের খেয়াল না রাখো, ভুলভাল জিনিস খাও, আজকাল যেমন ফাস্ট ফুডের খুব একটা চলতি, যেখানেই যাও সবাই কিন্তু ফাস্ট ফুডের খুব ভক্ত, যেন একটা ফ্যাশন হয়ে গেছে। ফাস্ট ফুড না খেলে সে যেন মানুষই নয়। সো বন্ধুরা, এইসব চক্করে পড়বেন না। নিজের উপর ধ্যান রাখুন, নিজের স্বাস্থ্যের উপর ধ্যান রাখুন। আপনার যে টাকা পয়সা অর্জন করছেন সেটা সঠিক জায়গায় ব্যবহার করছেন কিনা তা সর্বদাই নোটিশ করুন। দেখবেন এমনি এমনি মা লক্ষ্মী ঠিক কৃপা করছে আপনাকে। টাকা পয়সা সম্পত্তি এগুলোর পিছনে ভাগতে হয় না, এগুলোকে অ্যাট্রাক্ট করতে হয়।
আকর্ষণ করতে হয়। আপনার ব্যবহার, আপনি কি কি করছেন তার উপর এটা নির্ভর করে। এর আগেও আরেকজন রয়েছেন, যিনি হচ্ছেন আমাদের বিদ্যার দেবী মা সরস্বতী। মা লক্ষ্মীকে পাওয়ার আগে মা সরস্বতীর ধ্যান কিন্তু খুবই জরুরি। তুমি যদি শিক্ষাই না গ্রহণ করো, তাহলে কোথা থেকে তুমি মা লক্ষ্মীর কৃপা পাবে বলো? মা লক্ষ্মী এবং সরস্বতী দুজনেরই কৃপাপ্রার্থী হতে হবে তোমায়। ভালোবাসতে হবে নিজেকে, শিক্ষা অর্জন করতে হবে। দেখো, শিক্ষার কোনো বয়স হয় না। আমরা সর্বদাই শিক্ষা গ্রহণ করতে পারি। আমরা কেউ কেউ এখন অলসতার কারণে করি না। অনেকে ভুলভাল কাজে, এই পার্টিতে বা অন্যান্য কাজে সময় নষ্ট করে, কিন্তু জ্ঞান অর্জন কেউ করতে চায় না। এটাই হচ্ছে এই যুগের সব থেকে বড় একটা দুঃখের বিষয়। বন্ধুরা, আজ থেকেই আপনারা যারা এটা শুনছেন, তারা এই এনার্জির সাথে যুক্ত হয়ে যান এবং আপনার টাকা পয়সা সম্পত্তিকে সঠিকভাবে কাজে লাগান। দেখবেন আপনার জীবনে মা লক্ষ্মীর কৃপা হয়েছে। মা লক্ষ্মী সর্বদা আপনার খেয়াল রাখছেন। ইয়েস, যদি এটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ওম নমঃ শিবায় বন্ধুরা। শুভরাত্রি।